সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাইব্রেরি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায় ইমাম হাসান ছেড়ে গিয়েছে, সকাল 7টা 20 মিনিটে সোনারতরী, সকাল 8টায় মেঘনা রানীর ব্যানারে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে মিতালি 5, সকাল 8টা 35 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি বগদাদিয়া 7, সকাল 9টা 15 মিনিটে চাঁদপুর চর ভৈরবীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি আবে জমজম 1, সকাল 9টা 50 মিনিটে মিতালি 7, সকাল 10টা 25 মিনিটে ছেড়ে গিয়েছে চাঁদপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ 8, পাশাপাশি সকাল 11টায় ইমাম হাসান 7, সকাল 11টায় রয়েছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 2, চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে পাশাপাশি আজকে ময়ূর 2 রয়েছে। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ময়ূর 7 যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক দুপুর 1:30টায়। ঠিক এভাবেই চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান 9 যাবে 11টা 45 মিনিটে, সুরভি 8 যাবে দুপুর 2, সুরভি 8-এর ব্যানারে আলো আলী 4 যাবে দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে। বেলা 4টায় থাকবে এমভি কর্ণফুলী 3 এবং আজকে ফারহান 9 ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়, সুরভি 8 রাত 10টা 20 মিনিটে, কর্ণফুলী 3 আগামীকাল সকাল 8:30টায়। বরাবরের মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 10 ছেড়ে গিয়েছে সকাল 7টা 30 মিনিটে, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। পাশাপাশি সকাল 8:30টায় ছেড়েছে এমভি গ্রিন লাইন 3, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2:30টায়। সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 3টায়। পূবালী 7 ছেড়েছে সকাল 9:30টায়, নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 7টা 30 মিনিটে। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, শৌলা মৃধারটের উদ্দেশ্যে সকাল 8টায় একটি এবং শৌলামলিদির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল 8টা 40 মিনিটে। দুপুরের শিডিউলে মিরাজ থাকবে দুপুর 1টায়, সুরেশ্বরের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 থাকবে দুপুর 2টায়। এবং এই যে ছোট ডাইমেনশনের নৌযানগুলো দেখতে পাচ্ছেন এমভি জিলানি, তারপরে পাশে আরেকটি নৌযান, এগুলো কাঠপুটি রুটে চলাচল করে। এগুলো নির্ধারিত টাইম আছে, 3টা 4টা 5টা এরকম শিডিউলে চলাচল করে। এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে নাইট সার্ভিস থেকে আগানো যাক। 10 মিনিট চরকাজল কোরালিয়া পারাবন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে পূবালী 6 সন্ধ্যা 6টায়, পারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে জাহিদ 3 ছেড়ে আসবে। ঘোষাঘাটের উদ্দেশ্যে এমভি ইয়াদ সন্ধ্যা 6টা 30 মিনিটে, ঘোষাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউ সাব্বির 2। এমভি ভোলা যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত 8টা 30 মিনিটে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী 10 ছেড়ে আসবে রাত 8টায়। গঙ্গাবর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী এমভি মানিক 1, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে। পাশাপাশি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 7 ছেড়ে যাবে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টা 10 মিনিটে। পাশাপাশি চরমন্তাদের উদ্দেশ্যে রেস্টার্ন 5 যাবে সন্ধ্যা 6টা 45 মিনিটে। রেস্টার্ন 5-এর অপর দিক থেকে ছেড়ে আসবে চরমন্তাজ থেকে প্রিন্স আউলাদ 4। কালাইয়ার উদ্দেশ্যে বন্থান 5 যাবে ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে। কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ইগল 5। মুন্সিগঞ্জ চুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতকে হাকিমউদ্দিন তজুমউদ্দিন হয়ে তারপরে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে তাশরিফ 3 সন্ধ্যা 6টা 30 মিনিটে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান 4 এবং ফারহান 10। ফারহান 5 যাবে চরফাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ট্রিপু 13। দুটি নৌযানই ছেড়ে যাবে, একটি নৌযান রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8টা 25 মিনিটে। দুটি নৌযানের ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া দুঃখিত
মঙ্গল দৌলত খা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার হয়ে তারপরে চরফ্যাশনের উদ্দেশ্যে যাবে পাশাপাশি, এবং চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তারশিফ সিরিজের দুটি নৌযান, তারশিফ 1 এবং তারশিফ 4, তারশিফ 2 এবং তারশিফ 4। বরগুনার উদ্দেশ্যে পূবালী 1 যাবে সন্ধ্যা 6টায়, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়, এবং অপর দিক থেকে ছেড়ে আসবে এমভি অথই 1। ভাষান্তরের উদ্দেশ্যে রাজংশ 8 যাবে সন্ধ্যা রাত 9টা 45 এবং ভাষান্তর থেকে ছেড়ে আসবে এমভি সম্রাট 2। মোলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7। মোলাদির উদ্দেশ্যে যে নৌযানটি যাবে এখনও ঘাট প্রেসে আসেনি। শারীরিকভাবে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছি, সকলের কাছে দোয়া কামনা করছি। আজকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান 7 সন্ধ্যা 6টায়, বরিশাল ঘাট দিবে রাত 8টায়, সেখান থেকে চাঁদপুর ফতুল্লা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং আজকে ঢাকা থেকে সুন্দরবন 12 ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। এবং বরিশালের উদ্দেশ্যে আজকে একমাত্র নৌযান এমভি পারাবত 18, পারাবত 11 এবং পারাবত 12 ট্রিপ, পারাবত 12 এবং পারাবত 18 ট্রিপ। পারাবত 11 গত শুক্রবার দিন রিজার্ভ ট্রিপ নিয়ে বরিশাল গিয়েছে, সেখান থেকে আর ফেরেনি। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে পারাবত সিরিজের একমাত্র নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। এখন বর্তমানে বরিশাল রুটে যে পরিমাণ যাত্রী হয় প্রতিদিন, উভয় দিক থেকেই কিন্তু মোটামুটি বেশ ভালো যাত্রী হয়। তো সেই ক্ষেত্রে একটি নৌযান কিন্তু বেমানান, তাদের বহরের কিন্তু নৌযান রয়েছে। তো একটা ছোটো ডাইমেনশনের নৌযানও কিন্তু দিলে পারতো। রিজার্ভ ট্রিপে আপনাদের নৌযান গিয়েছে সেটা ভালো কথা, কিন্তু ট্রিপের ক্ষেত্রে রোটেশনের সময় দুটি নৌযান চলাচল করে, পারাবত 10 কিন্তু আজকে সাথে দিতে পারতো। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে একটি নৌযান প্লেস করা, পারাবত 18, সম্ভবত পারাবত 18ই যাবে, পারাবত 10 সম্ভবত নাও যেতে পারে। ইলিশের উদ্দেশ্যে রাত 10টায় থাকবে আজকে রাজারহাট বি 15 নম্বর 13 থেকে, এবং ডামুডার উদ্দেশ্যে থাকবে এমভি ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস অথবা কাজল, যে কোনো একটি নৌযান 15 নম্বর 11 থেকে রাত 11টায় ছেড়ে যাবে। নাইম মিম 5 যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত 11টায় 15 নম্বর 10 থেকে, এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 9 থেকে ছেড়ে যাবে। এবং আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি সুন্দরবন 14, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়, এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রিন্স কামাল 1। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন।